তাইলে পুলিশের ব্যবস্থাটা আমার করতে হবে। চন্দন আইসকুল ফেস ওয়াশ গরমে এনে দেয় স্বস্তি, করে তোলে ফ্রেশ ও লাবণ্যময়। চন্দন আইসকুল ফেস ওয়াশ, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তোমার হাতটা কত সুন্দর, আমারটা কেমন খসখসে। এটা হচ্ছে চন্দন হেয়ার রিমুভারের জাদু। শরীরের পবিত্রতায় অবাঞ্ছিত লোম ফেলে দেবার জন্য চন্দন হেয়ার রিমুভার, চন্দন কসমেটিক্সের একটি পণ্য। চন্দন হেয়ার রিমুভার। শুষ্ক ত্বকের রুক্ষ চেহারা, গোলাপের নির্যাসে চন্দন ফেস ওয়াশে আপনি হয়ে উঠবেন আরো লাবণ্যময়, আরো উজ্জ্বল। চন্দন ফেস ওয়াশ। চন্দন ফেস ওয়াশ। কি খবর বললা? ভালো ভালো, সব ফকফকা। আরে তুমি তো জানো মেম্বার সাহেব মধুমিয়ার ওই জমিখানে অনেকদিন ধরে কিনবার চাইতেছে না, কিন্তু মধু তো রাজি হতে চাইছিল না। এইবার এই পেজ গিতে ফালাইয়া জমিটা কিনবার চাইতেছে মেম্বার সাহেব। মেম্বারশিপ জমে কিনলে আমার কি লাভ হইব? আরে কয় কি তোমার লাভ মানে? তুমি না হের বড় মাইয়ের পছন্দ করো। শুনো, কোন রকম কায়দা কইরা যদি মধুমিয়ারে পুলিশের হাতে ধরাই দিবার পারো তাহলেই তোমার পথ পরিষ্কার। এইবার বুঝছি। তাইলে পুলিশের ব্যবস্থাটা আমার করতে হবে। মা, কি হয়েছে? তুমি এরকম মন মরা হয়ে বসে আছো কেন? না, শোভাটার কথা ভাবতেছি। মায়ের কি হইলো কত দেখি, কেউ কথাবার্তা কয় না, ঠিক মতো খায় না, ঘুমায় না, বয় না, ঘরের মধ্যে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়। কি হইলোটা কি আমার কত? কিচ্ছু হয় নাই, ন্যাচারাল ডিপ্রেশন। কি ডিভিশন? ডিপ্রেশন না, ডিপ্রেশন। ন্যাচারাল ডিপ্রেশন এমনি এমনি ঠিক হয়ে যাবে, তুমি এটা নিয়ে টেনশন করো না তো। আচ্ছা, তোরা কি আমার পোলাপন পাইছস? হ্যাঁ, উল্টা পাল্টা একটা বুঝ দিয়ে দিলে আর আমি বুঝে গেলাম? আমি কি তোকে পয়দা করি নাই? আমি তোমাকে উল্টাপাল্টা কথা কেন বলবো বলো? তুমি এত কেন টেনশন করো বলো? কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখি তুমি আমার কাছে আসো। মধু ভাই, শোনো, কি তুমি কি একটা কাম করলা? কি কাম? দুইটা খুনি রে বাড়ির মধ্যে আশ্রয় দিছ। তুমি তো রেহাই পাবে না। তারা খুনি না, তারা ভালো মানুষ। ভালো মানুষ, ভালো মানুষ হইলে ঘরের মধ্যে লুকায় থাকে কেন? পুলিশে ধরে নিয়ে যখন কইসা দুইখান মারবো না, তখন সব তথ্য বাইরে হয়ে যাবো গা। তখন কিন্তু তুমিও রেহাই পাইবা না, জেল খাটানো লাগবে। তাই আমার কাছে একখান বুদ্ধি আছে।
তুমি যদি আমার কথা মতো চলো তাহলে তুমি বাঁচতে পারবা। কি ফেলু মেম্বারে তো তোমার জমিটা অনেকদিন যাবো চাইতেছে, তাহলে তুমি জমিটা দিয়া দাও। না না, বিনা পয়সা দেওয়ার লাগবো না, এত কিনে নিবো। ফেলু মেম্বারে আমি জমি দিব না, তাতে যদি আমার জেল ফাঁস হয় তাও সই। মাথা গরম না কইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। চল। অহন কি হইব? কিচ্ছু হবে না, আমি আছি না। আপনারা যে খুন করছেন তার কোনো প্রমাণ আছে? গ্রামের ব্যাপক মানুষ আসলেই বাকি। কিন্তু কোনো কিন্তু নাই, আপনি চিন্তা করেন না তো জয় ভাই, একটা ব্যবস্থা আমি করুমি। যান বাড়ির ভিতরে যান। মধু ভাই, ও মধু ভাই। আরে মধু ভাই, তুমি এই জায়গায় কত টাকা টাই করতেছি তোমার, হ্যাঁ? কথাও কইবার পারো না, কি করতেছো? হ্যাঁ, কি করতেছো? লাঠি বানাই। লাঠি বানাও? কে? না, তোমরা যেভাবে আমার পিছে লাগছো তাতে কখন কি হয়ে যায় কত যায় না, তাই না? আসানো কথা কইলা মধু ভাই, তোমার লাগে খারাপ ব্যবহার করে এরকম মানুষ এই গ্রামে পয়দা হয়েছে নাকি? হ্যাঁ, হইছে হইছে, দিনকাল বদলা গেছে না। নাহলে সেই দিনের পোলা সবুজ, যার নাক টিপ দিলে দুধ বেড়ে, সে আমার ধমক দিয়ে কথা কয়, বুঝছো? সবুজ তোমার লাগে ধমক দিয়ে কথা কয় কে? বগলামি করো না, হ্যাঁ? তোমরা আরে পাঠাইছো আমার ধমক দেওয়ার লাগা, আবার এখন এসে বগলামি করো না। যাও যাও। না, কইছিলাম কি হয়েছে, জমির ব্যাপারটা এটা। ওই গেলা এখান থেকে, হ্যাঁ? যাইতেছি। কেডা লোকটা কেডা? আরে ফেলু মেম্বার এসাম স্যার। এই জমি টমি কি জানি কইলো? হ্যাঁ, আমার জমি নেবার চাই। এই মেলা কথা আজকে দিতাম মাথাটা ফাটাইয়া, কিন্তু খালি আপনাগুলোকে কিছু কইলাম না, নাহলে আবার আমার কারণে আপনাকে কোনো ঝামেলা হয় না। বাদ দাও মধু ভাই, ঝামেলা করে লাভ নাই। হ্যাঁ সেটাই, ঝামেলা করলে ঝামেলা বাড়ে। তা আপনারা এবার বেরিয়েছেন কে? আরে যান যান, ভিতরে যান, বাড়ির ভিতরে যান, কেউ দেখে ফেলাইলে বিপদ আছে। না। যান, আমি একটু বাজার থেকে আসি। ঘরের মধ্যে খুনি রাইখা তেরা তেরা কথা কয়, জমি বেচতে চায় না। মধু এত জোর পায় কই থেকে? অস্ত্রের জোরে। অস্ত্রের জোরে? হ্যাঁ। কও কি? না মানে আমি ধারণা করতেছি অগ কাছে অস্ত্র থাকতে পারে। তুমি জানলা কেমনে? হ্যাঁ, আমি জানলাম কেমনি? আরে হেঁটে তো জিজ্ঞেস, তুমি জানলা কেমনে? অনুমানে 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 অনুমান কর যাই কথার মধ্যে যুক্তি আছে। ওরা যেহেতু খুন করে অগাছ অস্ত্র থাকতে পারে। এই দিদি
তাইলে আমি কি করবা? কি আবার করবো? পুলিশের কাছে যাবো, পুলিশের কাছে খবর দিবো যে ওর কাছে অস্ত্র আছে, ধরে লয়ে যাক। না না, মানে পুলিশ যদি এদিকে আইসাই পড়ে তাইলে আমরা তো অসুবিধায় পড়তে পারি। আর আমার আবার কি অসুবিধা? তারপরও একটু ভাইবা দেখো। কথাটা খারাপ কর নাই, ঠিক আছে, দেখি একটু চিন্তা করে দেখি। আচ্ছা আমরা এখন কি করুন কত? বাবা যখন মাঠে নেমেছে তখন তো এটার একটা স্পার ওস্পার করে ছাড়বে, কিন্তু আমরা করুনটা কি? ওদের পাশে থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই। ঠিকই কইছস, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে তোরা লাফালাফি করো। ওই যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কিছু কইবার চাস মনে হয়? হ্যাঁ আমি রাজি। কিসের রাজি? ওই জমি বেচতে। এখন আর এসব কথা কইয়ে কোনো লাভ নাই। তুমি যে কাম করছো তাতে জমিকা বাড়ির ভিটা দিলেও তোমার ছাড়া হইব না। তুমি এখন যাও, ওই তারকা আইব, তারকার লগে আমার কাম আছে, যাও। কইলাম তো আমি রাজি। এখন কা এত বড় বড় কথা কই গেল? হ্যাঁ, ভুল করছি, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আচ্ছা ওই খুনি দুইটা তোমার কি হয়? তাগুলো গিয়ে এত দরদ কেন? তারা তো ভালো মানুষ, বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিছে, তাকে আমি ধরাই দিব কোন? আচ্ছা ঠিক আছে, কথা তাইলে পাক্কা? হ্যাঁ পাকা। নষ্ট হইব না তো? আপনি জানেন না যে মধুর চেয়ে মধুর কথার দাম বেশি? ঠিক আছে, আমি একটু ভাইবা লই। কি হয়েছে আপনার? এমন চোরকির মতো ঘুরতেছেন কেন? আরে বুঝবা না, আজ অনেক দিন পরে আমার মনের আশা পূরণ হতে যেতেছে। কি পাগলের মতন কথা কন? কি মনের আশা পূরণ হইতে যাইতেছে? কইলাম তো, তুমি বুঝবা না। কারো সর্বনাশ করতে যাইতেছেন না তো? বাজে কথা কইও না তো, যাও যাও এখান থেকে। যাইতেছি, তবে কারো সর্বনাশ করেন না, আপনার আল্লাহর দোহাই লাগে। সব ব্যাপারের মধ্যে নাক গলাইও না। একটা নাকে একটা বদগন্ধ পাইতেছি তো, এর লেগেই কইলাম। আল্লাহ আপনারা হেদায়েত করুক। মন্টু ভাই, এনে কি করেন? কিছু না তো। ওদিক তাকাইছেন কেন? সবুজ ভাই বললো ওইখানে কারা জানি লুকিয়ে আছে। আপনি যে কেন সবুজ ভাই চামচামি করেন আমি বুঝি না। এমনি আপনি এত সুন্দর হ্যান্ডসাম একটা স্মার্ট লোক, এত সুন্দর একটা টি শার্ট পরছেন, তার মধ্যে সবুজ ভাই চামচামি করেন বলে আপনাকে আমার একটুও ভালো লাগে না। আর করব না। চলেন চলেন আমার সাথে চলেন, আর যদি কোনোদিন মধু ভাই টের পায় আপনি এগুলো করতেছেন আপনার উপর কিন্তু অনেক রাখবে। আসেন।
বলো ভাই, আরে বলো ভাই, এই আসতে একটু না, হঠাৎ করে এত জোর বেড়ে গেল কে? আরে মেম্বার সাহেব পচাই আছে, আরে গিয়ে খবরটা দিতে হইব না। তা থাকুক পচে, জমি তো আর উড়াল দিতেছে না। আরে জমি উড়াল না দিলেও তুমি যদি উড়াল দাও। হ্যাঁ, তার মানে তোমার ভয় এখনো কাটে নাই। আরে ভয় কেমনে কাটে, জমি হাতে না পাওয়া পর্যন্ত ভয় কি কাটে? ভালো ভালো, ভয় থাকা ভালো, তাহলে ভয় নেই, চলো যাও হাঁটো। বাবা, হুম, তোমার মাথা কি ঠান্ডা? কেন? তোমার মাথা যদি ঠান্ডা থাকে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তোমার ঠান্ডা মাথায় উত্তর দিতে হবে। এটা আবার কিরকম কথা? ঠিক আছে, শুনি। বাবা, তোমার অনেক জমি জমা আছে না? এইটা আবার কি ধরনের প্রশ্ন? আব্বা, আপনি কিছু মনে করেন না, উত্তরটা আপনার দিতে হইব। জমি জমা তো লাগেই। এত জমি দিয়ে তুমি কি করবা? দরকারে কি শেষ আছে? তুমি নিশ্চয়ই মদখোর জুয়াখোরদের পছন্দ করো না? অবশ্যই করি না। কারণ ওটা নেশা। প্রয়োজন যখন সীমা ছাড়িয়ে যায়, তখন সেটা নেশায় পরিণত হয়। বাবা, তুমি কিন্তু নেশা করছো। তুমি তোমার নেশা ছাড়ো। তুমি মধু ভাইয়ের জমিটা ফেরত দিয়ে দাও। আর যদি না দেই? তাইলে আমি আমার লগে ঢাকা চলে যাবো, আমরা আমাকে মতো থাকুন। আমরা যদি কিছু ভুল বলে থাকি, তাহলে আমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে দিও। আর যদি ঠিক মনে হয়, প্লিজ আমাদের কথাটা রেখো। কি হইল বলেন? ঠিক আছে, তোদেরকে আমি পরে বলবো। তোমরা যত কথাই কও আমি ধরা দেবো। কেন আপনি ধরা দিবেন কেন? আপনি তো ইচ্ছা করে কিছু ব্যাখ্যা দেওয়ানো কিছু নাই মধু ভাই, ধরা দেওয়ানি উচিত। এতদিন চাষ নাই। চাই নাই, চাই নাই, চাই নাই, ভাবছি পলায়ে থাকুন যায় কিনা। আমার কারণে সবার হয়রানি হইতেছে, তাতেও যদি আমার মুক্তি করতো তাহলে একটা আলাদা কথা ছিল।
আসলে আমি এখন যে মানসিক অবস্থায় আছি সেটা জেলখানার চেয়ে আরো কষ্টকর। জয় ভাই, সিদ্ধান্তটা মনে হয় আর একটু চিন্তা করে নেওয়া উচিত। করছি মধু ভাই, অনেক চিন্তা করছি। যতই কঠিন হোক সিদ্ধান্ত এটাই ঠিক। মধু ভাই, তুমি আমার লেগে অনেক না, যাই আমি।